দর্শক আসসালামু আলাইকুম, আমি মাসুদ আহমেদ, মডার্ন ড্রাইভিং স্কুলের চিফ ইন্সট্রাক্টর এবং প্রপারেটর। আজকে আমরা দেখব যে কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে অথবা পদোন্নয়ন করতে চাইলে অথবা আপনার হালকা যান ছিল এটাকে মাঝারি করতে চাইলে অথবা নন প্রফেশনাল থেকে নন প্রফেশনাল করতে চাইলে এক্স্যাক্টলি আগে তো আমরা আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে। সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আই বাটনটা ক্লিক করুন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে ওখানে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে এবং কি গাড়ি কাগজ করতে কত লাগে সেটা আমরা বলেছিলাম। তো আজকে আমরা বলবো যে আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে অথবা পদোন্নয়ন করতে চাইলে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে আপনার কত টাকা লাগতে পারে সেটা আমরা আজকে এক ভিডিওতে দেবো। তো সে পর্যন্ত আমাদের পাশে থাকুন। আমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কত টাকা লাগে সেটা নিয়ে আমরা বলেছি। তো আমরা প্রথমেই আসি যে আমার যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায়, ড্রাইভিং লাইসেন্সের শর্ট ফর্ম হচ্ছে ডিএল, ডিএল ফর ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স যদি হারিয়ে যায়, হারিয়ে গেলে কি করতে হবে? হারিয়ে গেলে আমাদেরকে প্রথমেই জিডি করতে হবে। জিডি করতে হবে আমাদেরকে অবশ্যই ফটোকপি সাথে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্সের। জিডি করতে হবে প্লাস ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে। ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে। ট্রাফিক ক্লিয়ারেন্স এই দুইটা নিয়ে নিলাম। এই দুইটা নেওয়ার পরে আমাদেরকে যেহেতু আমাদের কাগজটা হারিয়ে গেছে, সেই জন্য আমাদের শুধু হারানোটা যদি তুলতে হয় তাহলে আমাদেরকে মাত্র জমা দিতে হবে 874 টাকা। এটা কিন্তু ব্যাট সহ, সো আর কোনো কিছু লাগবে না, শুধু 874 টাকা জমা দিবেন। জমা দিয়ে জিডি আর ট্রাফিক ক্লিয়ারেন্স আর আপনার ছবি 4 কপি এগুলো সহ আপনি বিআরটিএ জমা দিয়ে দিলে আপনি আবার পেয়ে যাবেন সেটা 874 টাকাতে। এটা শেষ। এখন আবার আছে ডিএল। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স যদি আপনার পদোন্নয়ন করতে চান, মনে করেন আপনার একটা মাঝারি ছিল, হালকা যান ছিল, আবার মাঝারি করতে চান, অথবা মাঝারি ছিল আবার এটাকে আবার পদোন্নয়ন হেভি করতে চান, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? লার্নার করতে হবে। লার্নার করতে হবে। লার্নার করার পরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিব আমরা যে গাড়িটা চালাবো। যদি হালকা থেকে মাঝারি হয় তাহলে মাঝারি গাড়ি চালাই নিতে হবে, অথবা মাঝারি থেকে হেভি চালাই তাহলে হেভি পরীক্ষা দিতে হবে। আপনি যেটা করবেন সেটা হালকা মাঝারি অথবা মাঝারি প্লাস হচ্ছে হেভি গাড়ি। ভারী গাড়িগুলা আমাদের যদি চালাই তাহলে ভারী গাড়ি আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের কখনো পদোন্নতি হবে না, শুধু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স গুলা পদোন্নতি হবে। এখন এখানে ব্যাপার হচ্ছে এখানে আমাদেরকে কত টাকা জমা দেওয়া লাগতে পারে। আমাদের যেহেতু লাইসেন্সটা আমাদেরকে এক উন্নয়ন থেকে আরেক উন্নয়ন যা লাগবে পদোন্নতির জন্য, সেখানে হচ্ছে 874 প্লাস 230 টাকা। এই টাকাটা যদি জমা দিই তাহলে কিন্তু আমাদের লাইসেন্সটা পদোন্নতি হবে। মনে রাখতে হবে প্রথমে কিন্তু আমাদেরকে লার্নার করতে হবে। লার্নার বাবদ আমাদেরকে লার্নার করতে হলে আমাদের খরচ হবে 345 টাকা প্লাস হচ্ছে ভ্যাট। এই টাকাটা আমাদের জমা দিয়ে প্রথমে লার্নার করতে হবে। লার্নার করার পরে পরীক্ষা দিবেন। এরপরে যখন আপনি ফাইনালি ফাইলটা জমা দিবেন জমা দেওয়ার সময় শুধুমাত্র এই টাকাটা জমা দিলে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা মাঝারি হয়ে যাবে। মাঝারি হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা না। আরেকটা ড্রাইভিং লাইসেন্স হচ্ছে যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা আমি অনেকদিন করছি এবং 5 বছর চলে যাচ্ছে। 5 বছর চলে যাবার কতদিন আগে আমি ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করবো? আমার সাজেস্ট হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেয়াদ যা 3 মাস আগে অন্ততপক্ষে আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউর জন্য আবেদন করবেন। তো ডিএল রিনিউয়াল, ডিএল ডি.এল রিনিউয়াল যদি আপনি করতে চান তাহলে সেখানে আপনাদের কি করতে হবে? প্রথমে ব্যাংকে জমা দিবেন 173 টাকা জমা দিবেন। জমা দিয়ে আপনাকে একটা ফাইল বানাতে হবে পরীক্ষার জন্য। সেখানে আমাদেরকে 173 টাকা মানি রিসিট, তারপরে থাকতে হবে আপনার আগের পুরাতন ডিএল এর কপি, একটা কপি, এবং কি প্লাস হচ্ছে এনআইডি। এই দুইটা সহ আমি একটা A4 সাইজ কাগজের মধ্যে একটা ফাইল বানাবো, এবং কি বিআরটিএ ফর্ম, বিআরটিএ থেকে একটা ফর্ম নিতে হবে। বিআরটিএ থেকে একটা ফর্ম দিবে।
ওই ফর্মটা নিতে হবে, নিয়ে একটা ফাইল বানাবো এবং ওইটা উপরের পৃষ্ঠায় রাখবো, বিআরটি ফর্মটা রেখে পুরোটা ফাইল কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে আমি জমা দেবো। পরীক্ষায় যখন রেজাল্ট আউট হবে ওই রেজাল্ট শিটটা আমাকে নিতে হবে। নেওয়ার পরে আমি আবার যখন আমি ফাইলটা জমা দিব মাত্র 1564 টাকা, এই টাকা যদি আমি জমা দিয়ে দিই ব্যাংকে কিংবা অনলাইনেও যদি আমি জমা দিতে চাই জমা দিতে পারবেন। জমা দেওয়ার পরে ফাইলটা যদি আমি জমা দিয়ে দিই তাহলে আমার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ হয়ে চলে আসবে। মনে রাখতে হবে পরীক্ষা ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালে আমাকে অবশ্যই উপস্থিত হতে হবে। এখানে দুইটা ব্যাপার, একটা দুইটা জিনিস যেতে হবে। একটা হচ্ছে কনফারেন্স, একটা হচ্ছে কনফারেন্সে যাওয়া লাগবে এবং কি আরেকটা হচ্ছে রিনিউয়ালের জন্য পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে আমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কেন দিতে হবে? আমি 5 বছর গাড়ি চালালাম, গাড়ি চালানোর পরে এখন কি অবস্থা, এরকম তো আমি ড্রাইভিং লাইসেন্স করছি, করার পরে 5 বছর হয়তো আমি গাড়ি চালাই নাই, অথবা গাড়ি চালানোর পরে কারোর কোনো অ্যাক্সিডেন্ট করছে, তার সবকিছু ঠিক আছে কিনা, এই জন্য বিআরটি থেকে এই সিস্টেমটা যে আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। অনেকেই ভাবি আমি 5 বছর গাড়ি চালানোর পরেও কেন আমি আবার পরীক্ষা দেবো, এটা অনেক সিনিয়র ড্রাইভারদের মনে এই প্রশ্ন। তো এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। আলোচনা করার পরে একজন মানুষ 5 বছর গাড়ি চালানোর পরে অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা কোনো অঙ্গহানি হতে পারে, আল্লাহ না করে, এটা কারণ না হয়, কিন্তু তারপরে এটা হতে পারে। যদি হয় আর একজন মানুষ যদি পঙ্গু অবস্থায় ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে ফেলে, সেটা কে দায়িত্ব নেবে? এই কারণে অবশ্যই ওনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে পরীক্ষা না, পরীক্ষা হলে এটা যাচাই বাছাইয়ের ব্যাপার স্যাপার, যে আসলে উনি এই পদ উন্নয়ন করতে পারে কিনা কিংবা উনি আরো 5 বছর চালানোর জন্য পারমিশন সরকার থেকে পায় কিনা। এই জন্য কিন্তু আমাদেরকে পরীক্ষায় যেতে। পরীক্ষায় যাওয়া এটা নয় যে আমাদেরকে অপমান করা হচ্ছে। আপনার সিনিয়র ড্রাইভার অবশ্যই আপনারা বুঝতে পারবেন সেটা, কারণ রিনিউ যত করেছেন তাহলে 5 বছর আপনি গাড়ি চালিয়েছেন, ন্যূনতম 5 বছর তো অবশ্যই গাড়ি চালিয়েছেন, এই জন্যই আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতেছেন। রিনিউয়াল করার জন্য অবশ্যই আমাদেরকে দুইটা জিনিসে যাওয়া লাগবে, কনফারেন্স এবং কি পরীক্ষা। আগে তো পরীক্ষার কথা বলেছিলাম, এখন বলি কনফারেন্সের কথা। কনফারেন্সের ব্যাপারটা হচ্ছে সরকার থেকে অনেক আপনার উন্নতির দিকে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, অনেক কিছু আমরা জানি। তো রাস্তাঘাটের ব্যাপার সেপার নতুন নতুন আইন কানুন আসতেছে, সেই ব্যাপারে আমাদেরকে অবগত করার জন্য সরকার থেকে এটা করা হয়েছে যেন আমি কনফারেন্সে অবশ্যই যাই। কনফারেন্সে গেলে যদি কনফারেন্সে যাই, সেখানে যাওয়ার পরে কিন্তু অনেক জায়গায় অনেক বিআরটিতে আমি দেখেছি সেটা নাস্তারও ব্যাপার স্যাপার আছে, নাস্তা করান ওনারা ফ্রিতে। আর নাস্তা করলে এবং কি নতুন নতুন যে আইন কানুন গুলা হচ্ছে, আইনগুলা আমি যেন মানতে পারি, জানা থাকে, সেই জন্যই কিন্তু এগুলো করা। এবং কি বিভিন্ন রোড সাইনের বইও সরকার বিআরটি থেকে দেওয়া দেওয়া হয়। তো আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স যারা রিনিউ করবেন তারাও কিন্তু অবশ্যই যাবেন। আর যে কথাটা হচ্ছে এখানে মনে হয় আমার কিছু সবকিছুই চলে এসেছে, এরপরেও যদি ড্রাইভিং লাইসেন্স রিনিউ হারিয়ে গেলে কোনো কিছু চান তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি চান তাহলে আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। হেল্প করার জন্য আপনারা অবশ্যই আমাকে এই নাম্বারে কল দিতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। 07129438337 এটা আমার পার্সোনাল নাম্বার, আমি নিজে ইউজ করি। আমি অবশ্যই চাই আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতেছেন নতুন অথবা পুরাতন, আপনি যেন নিজ খরচ নিজে একা একাই সবকিছু করতে পারেন। আসলে ড্রাইভিং লাইসেন্স করতে আমাদের দেশে সবচেয়ে কম খরচে ড্রাইভিং লাইসেন্স করা যায়। তো আপনি এই দিক ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত থাকুন। আর অবশ্যই প্রয়োজন হলে যে কোনো প্রয়োজনে আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। অবশ্যই কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ আপনাকে একদিনের ভিতরে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো। আর যে কোনো প্রয়োজনে তো অবশ্যই আপনি আমাকে ডাইরেক্ট কল করতে পারেন, কোনো সমস্যা নেই। সে পর্যন্ত আপনারা এতক্ষণ যত ভিডিও দেখছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আমরা যেটা নিয়ে আসতেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন। কি ভিডিও চান সেটাও আপনি আমাদেরকে জানাতে পারেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।